মিথিলা আমার কী হয় আর মিথিলাকে নিয়ে আমি কেন কথা বললাম এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারে। তো আজকের ভিডিওতে আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। আসলে মিথিলা আমার কিছুই হয় না, কিন্তু আমরা যারা সোনিয়াপুর ভিডিও দেখতাম, মাঝে মাঝেই দেখতাম, কন্টিনিউ না দেখলেও প্রথম দিকে সোনিয়াপুর ভিডিওগুলো খুবই ভালো লাগতো আর তার সব কিছুই মোটামুটি খুবই দেখার মতো ছিল। কিন্তু বর্তমানে যে মিথিলা আপুকে নিয়ে মিথিলাকে নিয়ে যতটা টপিক বানিয়ে বানিয়ে বলতেছে, হয়তো পারিবারিক সমস্যা থাকতেই পারে, মিথিলাকে নিয়ে সমস্যা থাকতেই পারে, কিন্তু মিথিলাকে উদ্দেশ্য করে যেভাবে ভিডিও করা হইতেছে এটা নিয়ে আসলে কথা না বলে পারা যাচ্ছে না। কারণ আমরা যারা অনলাইনে কাজ করি, তারা অনলাইনের উপরে যাদের আমরা দেখি তাদের মনে হয় কি সবাই কি পরিচিত মনে হয়, আর একটা ফ্যামিলির মতো মনে হয়। জানি না হয়তো কারোর সাথে কোনো দিন দেখা হবে কি না। তো আমার ক্ষেত্রে তো এরকম মনে হয়। যদি কোনো আপু আমার ভিডিও দেখে থাকেন, যাদের পরিচিত মুখ, তাদের কি পরিচিত লাগে কি না আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু এরকম ঠিকই মনে হয়। কিন্তু যাই হোক, এখানে মিথিলাকে নিয়ে যেভাবে তারা দোষারোপ করে, পারিবারিক একটা বিষয় নিয়ে ফুটাই তোলে, আর প্রত্যেকটা ভিডিওতে মিথিলা ভাইয়ের বউ এই টপিক নিয়েই সোনিয়া আপু বর্তমানে ভিডিও করতেছে। হয়তোবা মিথিলা তার ভিডিওর সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না, বা তাকে নিয়ে আর ভিডিও করতে পারতেছে না, তখনই হয়তো সোনিয়ার মাথা খারাপ হয়ে গেছে, আর যে ভিডিওর ভিউজ টিউজ হয়তো কমে যাচ্ছে, তখনই তার গসিপ নিয়ে সে নেমে পড়ছে। তো যাই হোক, একটা পরিবারের সমস্যা থাকতেই পারে, কিন্তু একটা মানুষকে এইভাবে হেনস্থ করা আমার মতে ঠিক না। কারণ সে তার বাড়ির বউ, আবার ভাইয়ের বউ, কিন্তু সে মিথিলার কিন্তু কোনো দোষ থাক বা না থাক, সেটা কিন্তু তারা সম্পূর্ণভাবে নিজেদের মধ্যে মানায় নিতে পারে বা মানায় নিতে হয়, এটাই পরিবারের নিয়ম। তো যাই হোক, অনেক কথাই বললাম, আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমি নিজেও অনেক প্রথম দিকে সোনিয়াপুর ভিডিওগুলো দেখতাম। সোনিয়াপুর ভিডিও আপলোড করার অনেক ভিডিও ছিল, যেটা আমার অনেক ভালো লাগতো, যেটা আমি নিজে দেখেও সেখান থেকে ভিডিও আপলোড করা অনেকভাবে ট্রাই করছি বা করতেছি। তো যাই হোক, সোনিয়াপুর সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ভাইয়ের বউ নিয়ে এভাবে গসিপ করাটা আসলে আমার মতে ভালো লাগে নাই, যার জন্য এটা নিয়ে আর কি ভিডিও করছিলাম। গত একটা ভিডিওতে বলছিলাম আর কি এই টপিক নিয়ে। তো আজকে আরেকটা টপিক দিলাম, যে অনেকেই ওরকম বলতেছে যে ওনাদের পারিবারিক সমস্যা আপনারা কেন মাথা গলান। আচ্ছা, পারিবারিক সমস্যা এই জন্যে মাথা গলাই যে সে তার একটা টপিক নিয়ে তার এত ভিডিও করা, তো পারিবারিক সমস্যা নিয়ে আমার মতে ঠিক না। বা সে কোনো কাজ নিয়ে ভিডিও করতেছে না, শুধু একটা টপিক নিয়ে, একটা গসিপ নিয়ে ভিডিও করতেছে, যার জন্য এই ভিডিওগুলো করা। তো যাই হোক, অন্যের গসিপ তো বাদ দিলাম, এখন আমি আসি আমার ভ্লগে। তো গত দিনে দেখতে পাইছেন যে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে হুট করে দেখি একটা দল, খুবই সিম্পল একটা দল, খুব আনন্দ নিয়ে গান গাচ্ছিল। তো অল্প একটু গান আমি রেকর্ড করতে পারছি, যদিও আমি করিনি, আমার বর করে দিছিল। তো আপনারা সেটা শুনেন কেমন লাগে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ভাবনা ছিল বাসনা সুখী হইতাম, ভাবনা ভাবনা ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন, বিনয়ীন পথে যাইতাম করিম, বিনয়ীন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো এভাবে নদীর পাড়ে বসে এক মনে গান গাওয়াটা কিন্তু অনেক অনেক রিল্যাক্সের একটা বিষয়। যারা মূলত গান পছন্দ করে, গান পছন্দ করলেও আসলে কোনোদিন গান গাইতে পারি না, এটা খুবই লজ্জাজনক। তো যাই হোক, এখানে দেখেন আমরা হুট করে একটা বিলে ঘুরতে আসছিলাম। ঘুরতে এসে তো অবাক, কারণ আমার বড় গত সপ্তাহে ঘুরতে আসছিল, তখন বলতেছে যে তখন এরকম জাঁকজমক বা ভাইরাল হওয়ার কিছুই ছিল না, ওরা জাস্ট আসছিল, একদম ফাঁকা একটা জায়গা ছিল, কিন্তু হুট করে এই কোটালীপাড়ার মধ্যে একদম পুরো ভাইরাল হয়ে গেছে। আর এখন এত পরিমাণ জ্যাম হয়ে গেছে যে আমরা হাঁটার মতো রাস্তা পাচ্ছিলাম না, এরকম অবস্থা হয়ে গেছে। তো এখানে আসলে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়।
তো মানে কীরকম মানে সাগরের মতো, আর আকাশের যে একটা আলো আর পানির যে একটা রিফ্লেক্ট মানে একভাবে মানে খুবই মানে মনোমুগ্ধকর অবস্থা। তো যাই হোক, এখানে ঘুরতে এসে একটু রং ঢং করবো সেটারও অবস্থা মানে নেই, কারণ দেখেন একটা ফুটেজ নিতে বলছি পানি ছিটানোর, কিন্তু আমার বর্ষে রিল টাইপের ফুটেজ নিয়ে গেছে। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই, তারপর আমি রেখে দিছি ফুটেজটা, কারণ এটা স্মৃতি হিসেবে থাকবে যে কোনো জায়গায় ট্যুর স্পটে গেলে এসব ছোট ছোট মুহূর্তগুলো অনেক অনেক ভালো লাগে। তো এরপর চলে গেছিলাম আমরা কিছু খাবার খেতে। তো এখানে শুনছিলাম একটা ঝালমুড়ি ভাইরাল হয়েছে, একটা মানে একদিনই 36,000 টাকার ঝালমুড়ি বিক্রি করছে, কিন্তু আমরা সেই ভাইরাল হওয়া ঝালমুড়িটা আর খুঁজে পাই নাই, কারণ অনেককেই জিজ্ঞেস করছি কিন্তু কেউই জানে না ভাইরাল হয়েছে কোনটা। তো যাই হোক, এরপর আমরা তারপর একটা মানে জায়গা এই মানে টার্গেট করে বসছি, কিন্তু বসার পরে খুবই হতাশা হয়েছি, কারণ এখানে যেমন দিতে লেট করছে, অনেক সময় বসেছিলাম, তারপর ঝালমুড়িটা তেমন মজা ছিল না। এরপর নিয়েছিলাম ফুচকা। তো ফুচকার অবস্থা দেখে তো আমি পুরোই অবাক, কারণ ফুচকার মধ্যে কোনো আলু ভর্তা টর্তা কিচ্ছু নাই, কোনো মতে ফুচকার মধ্যে ঘিনি একটু মানে আলু ভর্তা দিছে, যেটা আমি পরবর্তীতে ভিডিওতে দেখাইছি যে দেখেন আলু ভর্তার অবস্থা। এটা যদি ফুচকার অবস্থা হয় তাহলে ফুচকা কী খাবো, মনে হচ্ছে খালি আমি পাঁপড় চাবাচ্ছি। তো যাই হোক, এরপরে আমরা কোনো মতে এই ফুচকাটা মানে ক্যান্সেল করে দিছি, ব্যাক করে দিছিলাম। পরবর্তীতে ঝামেলা করে নাই কোনো যে টাকা দিতে হবে এরকম কিছু বলে নাই। তো কিছু করার নাই, আমরা যেটা আর কি খাইছিলাম চটপটি তারপর ঝালমুড়ি, সেগুলোর বিল দিয়ে আর কি চলে আসছি। এরই পরে আমরা যখন ফিরতেছিলাম তখন দেখি একটা এরকম টেডি এ নিয়ে এসে সবার সাথে খুব এনজয় করতেছে, আর ক্যামেরা দেখলে সেখানে গিয়ে দাঁড়াই পড়তেছে। তো আমিও সেই আর মানে একটা ফুটেজ নিয়ে নিলাম। তো যাই হোক, আজকের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে মতামত জানাতে পারেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।